বাসায় কে আসছিল সামেনা? আর টেবিলে কফির মগ রাখা কেন? তোমাকে না বলছি আমি বাসায় না থাকলে কোনো পুরুষ মানুষ আসলে দরজা খুলবা না। তুমি তো দেখতেছি একেবারে কফিও বানায় খাওয়াইছো। সামেনা বলল, আরে আমার ছোট খালাতো ভাইটা এদিক দিয়ে যাচ্ছিল, তাই 10 মিনিট এসে আমার সাথে দেখা করে গেল। মনে মনে আমার কেমন যেন লাগলো। এই খালাতো ভাইটা প্রায়ই শুনি আসে, আমার সাথে কখনোই দেখা হয় না। আসলে আমি সকালে অফিসে যাই, ফিরতে ফিরতে সেই 7টা-8টা বাজে, দেখা হবেই বা কিভাবে। যাই হোক, এইসব অযথা ভাবা বাদ দিয়ে রুমে চলে গেলাম। ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে মায়ের কাছে একটু বসবো। আমার মা প্যারালাইজড রোগী, এখন অবস্থা মোটামুটি ভালো হলেও পায়ে একদমই শক্তি পান না, তাই হাঁটাচলাও করতে পারেন না। আমি অফিস থেকে ফিরে মায়ের কাছে বসি, ওনার সাথে কথাবার্তা বলি। রুমে ঢুকেই দেখলাম মা চোখ বুজে শুয়ে আছে, মনে হয় ঘুমাচ্ছে। আমার নড়াচড়া পেয়েই চোখ খুলল। মজা করে হালকা করে বললাম, কি মা, অসময়ে ঘুমালে হবে নাকি? কত কিছু তোমার খেয়াল রাখতে হবে, বাসায় কত গেস্ট আসতে যাচ্ছে। কই, ঘুমাইতেছি না রে বাবা, চোখটা একটু বন্ধ করছিলাম, তা গেস্ট আসলো কই, কোনো টের পাইলাম না তো। গেস্ট বলতে ওই রকম কেউ না মা, সামিনার কোন কাজিন যেন এদিক দিয়ে যাচ্ছিল, বোনকে তাই এক নজর দেখে গেছে। মাকে বললাম, কিন্তু আমার কাছে কিছুটা খারাপ লাগলো বিষয়টা। মা সারাদিন একা বিছানায় বসে থাকে, সামিনার কাজিনের তো এটা জানার কথা। মায়ের রুমে এসে 2টা কথা বললে মায়ের হয়তো ভালো লাগতো। তখনই মায়ের খাবার নিয়ে সামিনার রুমে ঢুকলো, আর আমিও ভাবা বন্ধ করে মাকে খাইয়ে দিতে বসলাম। টুকটাক কথা বলতে বলতেই মায়ের খাওয়া শেষ হয়ে গেল, আর আমিও রুমে চলে এলাম। রুমে এসে আমি ফোন টিপছিলাম। কিছুক্ষণ পর সামিনা এসে আমার পাশে বসলো। জিজ্ঞেস করলাম, কিছু বলবে নাকি? আমার ভাইয়ের বাচ্চা হয়েছে, জানোই তো। আমি গত সপ্তাহে দেখেও এসেছি, তুমি তো যেতে পারলে না, কাল পারলে একবার গিয়ে দেখে এসো। আচ্ছা ঠিক আছে, কালকে দুপুরে লাঞ্চের পর পারলে যাব। পরদিন লাঞ্চের পর বের হয়ে গেলাম। সামিনার ভাইয়ের বাসাটা ভালোই দূরে, নিজের গাড়িতে করে গেলেও 1.5 ঘন্টার রাস্তা। ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর আমি পেছনে বসে নানান কথা ভাবতে ভাবতে একসময় দেখলাম প্রায় চলে এসেছি। হঠাৎই মনে পড়লো মিষ্টি কিনতে হবে। এরপর দেখলাম এদিকে ভালো মিষ্টির দোকান কোথায় পাওয়া যায়। ড্রাইভারকে একটা দোকানের সামনে গাড়ি থামাতে বলে নামলাম মিষ্টি কিনতে। কেনাকাটা শেষ করে গাড়িতে এসে বসলাম। এমন সময় ড্রাইভার বলে, স্যার ওই যে ম্যাডামের ভাই বসে আছে। আমি তাকিয়ে পরিচিত কাউকেই দেখলাম না। বললাম, কি যাতা বলছো, কোথায় সামিনার ভাই? স্যার ওই যে দোকানের সামনে বসা দেখেন, ম্যাডামের খালাতো ভাই না যেন কি, উনি তো প্রায়ই আমাদের বাসায় আসে। গত মাসে ম্যাডাম উনারে গাড়িতে করে শপিং করতেও নিয়ে গেছেন, তাই আমি উনারে ভালো করেই চিনি। ড্রাইভারের কথা শুনে আমি আর বুঝতে পারলাম না, কোথাও নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে। ড্রাইভারকে বুঝতে না দিয়ে বললাম, হ্যাঁ তাই তো, ওরকমই তো মনে হচ্ছে। আসলে ইদানিং চোখে যে কি হয়েছে, দূরের জিনিস ঠিকমতো দেখতেই পারছি না। আচ্ছা আচ্ছা, তুমি গাড়ি স্টার্ট দাও। ড্রাইভার তখন গাড়ি ছেড়ে দিল, আর মনে মনে চিন্তা করে হতবাক হয়ে গেলাম। আরে এই ছেলে তো সামিনার খালাতো ভাই না, ওর খালাতো ভাইকে তো আমি চিনি। সামিনা কি তাহলে আমার সাথে প্রতারণা করছে? ভাবতেই আমার চোখটা অন্ধকার হয়ে গেল। সেদিন বাসায় ফিরলাম একদম স্বাভাবিক হয়ে। বাসায় এসে রুমে বসলাম। কিছুক্ষণ পর সামিনা এলো। ওর দিকে না তাকিয়েই স্বাভাবিকভাবে বললাম, এই তোমার খালাতো ভাইটার নাম যেন কি? ওর নাম্বারটা দাও না, একটু কাজ আছে। সামিনা জিজ্ঞেস করলো, কি কাজ? বললাম, ওদের পাশের দোকানের ব্যাপারে একটা কথা বলবো, লোনের অ্যাপ্লাই করেছি তো সেজন্য। সামিনা নাম্বার দিল, আমি ওর সামনে ফোন দিলাম। ভালো মন্দ জিজ্ঞেস করে জানতে চাইলাম ওখানে আমার আগে থেকে একটা পরিচিত দোকানের কথা। সবকিছুর উত্তর শেষে মজার ছলে বললাম, কি তুমি কি আমাকে ভয় পাও নাকি? বাসায় আসো আর এসে আমার সাথে দেখাও করো না, চাইলে তো তুমি আমার অফিসেও আসতে পারো। সামিনার খালাতো ভাই তখন চমকে উঠে জবাব দিল, কি বলেন ভাইয়া, আমি তো 6-7 মাস হলো আপনার ওইদিকে যাই না, গেলে অবশ্যই আপনার সাথে দেখা করতাম। আমি সাথে সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। এদিকে সামিনার চেহারাটা ফ্যাকাশে দেখা যাচ্ছে। আমি শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলাম, পরশুদিন তুমি না বললে তোমার খালাতো ভাই বাসায় এসেছে? তোমার খালাতো ভাই তো বলল ও 6-7 মাস সেদিকে আসেনি, তাহলে কে এসেছিল বাসায়? সামিনা কোনো রকম আমতা আমতা করে জবাব দিল, আমার বলতে মনে হয় ভুল হয়েছে, খালাতো ভাই না, অন্য কাজিন এসেছিল। দেখি কোন কাজিন, নাম্বার দাও। সামিনা এবার একদমই ভেবাচেকা খেয়ে গেল, কি বলবে কি করবে যেন ভেবেই পাচ্ছিল না। আমি তখন চিৎকার করে বললাম, তোমার কাজিনের নাম করে কে বাসা আসতো আর কত সময় থাকতো তার সবকিছু আমি গেটের সিসি ক্যামেরা থেকে বের করেছি। তোমার পরিচয় আমার বের করা হয়ে গেছে, আমি এখন পুলিশ পাঠাবো তাকে ধরে আনার জন্য। কি তুমি স্বীকার করবে কিনা বলো? সামিনা তখন চোখের পানি ফেলে বলতে লাগলো,
আমি বুঝতে পারিনি কিভাবে কি হয়ে গেছে। তুমি সারাদিন অফিসে থাকতে, আমার বাসায় একদমই ভালো লাগতো না, তাই ফেসবুকে ওর সাথে কথা বলতাম। মজা করে বলতে বলতে একদিনও আমার খালাতো ভাই বলে বাসায় চলে আসে, আর মা তো রুম থেকে কিছুই বুঝে উঠতে পারেনি। এইভাবে আমাদেরও সাহস বেড়ে যায়, আর তারপরও প্রায়ই আসতো। আমরা অনেক ঘনিষ্ঠ হয়ে যাই। এই পর্যন্ত শুনে আমার আর কিছু শুনতে ইচ্ছা করে না। ইচ্ছা করছিল একটা থাপ্পড় দিয়ে ওর দাঁত ফেলে দেই, কিন্তু সেটা না করে নিজের রুম থেকে বের হয়ে গেলাম। সামিনা আমার সাথে কত বড় প্রতারণা করেছে, অথচ আমি কখনো কিছুই সন্দেহ করিনি। এখন ওর সাথে ঝগড়াও করিনি। সবসময় খেয়াল রেখেছি যাতে ও সবসময় সুখী থাকে। এই প্রতারণা আমার পক্ষে আর ভুলে যাওয়া সম্ভব না। না, এই প্রতারণা মেনে নিয়ে সংসার করা অসম্ভব। কখনো মন থেকে ঘৃণা থাকলে তার প্রতি কখনো ভালোবাসা জন্মায় না। সামেনাকে আমি বাসা থেকে বের করে দেব, ওর ভাইয়ের বাসায় গিয়ে থাকুকও। আমি উকিলের সাথে কথা বলে আজই ডিভোর্সের ব্যবস্থা করব। না, ওর মুখ আমি কখনোই দেখতে চাই না। ভালোবাসার মুখটা ঘৃণায় বদলে যাওয়া মুখোশ আমার কখনোই সহ্য হবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।